Assalamu alaikum warahmatullahi wabarakatuh. All the praises are due to Almighty Allah, who is our Creator, who controls all the universe. Dear students of class 10, I hope you all are well by Allah's grace. I am also fine. Thanks to you all who are taking part today's online class, which is English second paper. Our today's topic is transformation of sentences. For your easy understanding, I shall try to discuss it in Bangla. Let us come to our lesson. আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের সম্পর্কে। হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স, হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স, হোয়াট ইজ কম্পাউন্ড সেন্টেন্স। আই থিঙ্ক ইউ হ্যাভ রিমেম্বার্ড ইট। আজকে আমরা দেখব এই সেন্টেন্স কীভাবে চেঞ্জ করে। চেঞ্জিং সেন্টেন্স দুই ধরনের তোমরা জানো। একটা হচ্ছে কনভারজেশন অফ সেন্টেন্সেস, আর হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আমরা আজকে আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। কনভারশন অফ সেন্টেন্স হচ্ছে সেন্টেন্সের রূপান্তর, এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে পরিবর্তন করা যায়, চেঞ্জিং ইটস মিনিং, অর্থের পরিবর্তন করিয়া। As for example, Karim is a good boy. Karim is not a good boy. এই যে এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্স আমরা যে অর্থের পরিবর্তন করি, এটাকে বলা পরিবর্তন করিয়া যে চেঞ্জ করা হয়, এটাকে বলা হয় চেঞ্জিং সেন্টেন্স। আর অর্থের পরিবর্তন না করিয়া সেন্টেন্স রূপান্তর করা যায়, এটাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। যেহেতু আমরা পূর্বের ক্লাসে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স কি সে সম্পর্কে আলোচনা করা হয়েছে, আজকে আমরা দেখব যে কম্পাউন্ড সেন্টেন্স থেকে কি করে সিম্পল সেন্টেন্সে নেওয়া যায়। Karim is this, but he is not happy. But he is not happy. তোমাদের অবশ্যই শোনা আছে যে কম্পাউন্ড সেন্টেন্সে বাট থাকে, কোঅর্ডিনেটিং কনজাংশন বাট, অর, অ্যান্ড ইত্যাদি দ্বারা সংযুক্ত থাকে। প্রথম সেন্টেন্সে আমরা দেখি এখানে আছে কি, বাট দ্বারা যুক্ত আছে। সো ইট ইজ কম্পাউন্ড সেন্টেন্স। এই সেন্টেন্সকে যদি আমরা সিম্পল সেন্টেন্সে নেই, তাহলে বাটযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে নেওয়ার সময় আমরা দেখব Karim is rich, but he is not happy. বাটযুক্ত সেন্টেন্সকে সিম্পল করার সময় শুরুতে ইন স্পাইট অফ বসবে, শুরুতে ইন স্পাইট অফ বসবে।
ইন স্পাইট অফ, শুরুতে বসবে ইন স্পাইট অফ, এরপরে সাবজেক্টের পসেসিভ হবে। এখানে করিম নাউন, এটার প্রোনাউনের পসেসিভে হয় হিজ, ইন স্পাইট অফ হিজ। আর বাক্যে যদি এম, ইজ, আর, ওয়াজ, আর ইত্যাদি থাকে আমরা সেখানে বিং করে ফেলব। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভিং। বাট উঠে সেখানে কমা বসবে। আর করিম এবং হি, এখানে এ সাবজেক্ট, এখানে হি বলতে করিমকে বোঝায়, আমরা করিম বসাবো। In spite of his being rich, করিম is not happy। তাহলে দেখা যায় যে বার্বযুক্ত সেন্টেন্স, এটাকে যখন আমরা সিম্পল করব তখন শুরুতে বসবে ইন স্পাইট অফ, সাবজেক্টের পসেসিভ হবে, পসেসিভ ফর্ম হবে। এমিজার থাকলে তার সাথে সেক্ষেত্রে হবে বিং। ইন স্পাইট অফ হিজ বিং রিচ, করিম ইজ নট হ্যাপি। He worked hard but could not do it। যেহেতু বাক্যটি বার্বযুক্ত এবং দুইটা প্রিন্সিপাল ক্লজ আছে, সুতরাং এটা কম্পাউন্ড সেন্টেন্স। এর থেকে আমরা সিম্পল করতে হলে বার্বযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করার সময় শুরুতে ইন স্পাইট অফ বসবে। ইন স্পাইট আর এখানে ভার্বের সাথে আইনজি যুক্ত হবে। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভিং হতো, এম, ইজ, আর, ওয়াজ, আর থাকলে বিং হয়ে যায়। মূল ভার্ব থাকলে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়। ইন স্পাইট অফ হিজ, ইন স্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড, বাট উঠে যাবে, সেখানে কমা বসবে, সাবজেক্ট বসবে। Let us see another example.
He has vast property, but he has miser. He has vast property, but he has miser. As there is but, it is compound sentence. If we transform it in simple, in spite of subject here possessive of his, have, has, had ইত্যাদি থাকিলে আইএনজি যুক্ত হবে হ্যাভিং। বাট উঠে যাবে, কমা বসলো, he has vast property but he is miser। এই কম্পাউন্ড সেন্টেন্সে যেহেতু বাট আছে, আমরা সিম্পলে নেওয়ার সময় শুরুতে বসবে ইন স্পাইট অফ, সাবজেক্টের পসেসিভ ফর্ম বসলো হি। এখানে মূল ভার্ব আছে হ্যাজ, এর সাথে আইএনজি যুক্ত হলো। হ্যাভ প্রেজেন্ট ফর্মের সাথে, আমরা যখন কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করব সবসময় প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। এখানে হ্যাড থাকলে হ্যাভিংই হতো, হ্যাভ থাকলে হ্যাভিংই, সেরকম আইএনজি সবসময় প্রেজেন্ট ফর্মের সাথে যুক্ত হয়। ইন স্পাইট অফ হিজ হ্যাভিং ভাস্ট প্রপার্টি হিজ মাইজার, বাটের জায়গায় কমা বসলো, শেষের বাক্যটা যেরকম আছে সেরকমই বসানো হলো। Work hard or you will not prosper. Work hard or you will not prosper. It is compound sentence. Work hard, principal clause, you will not prosper. Principal clause. Both the clauses are joined by or, so it is compound sentence. এই or যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করার সময় শুরুতে আমরা বসাবো উইদাউট। শুরুতে আমরা প্রথমে আমরা উইদাউট বসাবো, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। প্রথমে আমরা উইদাউট, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত। মূল ভার্ব এখানে ওয়ার্ক, উইদাউট ওয়ার্কিং। হার্ট, অর উঠে সেখানে কমা, আর কোনো পরিবর্তন নাই, শেষের বাক্য হুবহু সেরকমই লিখতে হবে।
উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট প্রসপার। তো অরযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করার সময় শুরুতে উইদাউট মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত, অরকে উঠাইয়া সেখানে কমা, আর সবগুলো একই রকম। ওয়ার্ক হার্ড আমরা প্রথমেই বসাইলাম উইদাউট, এখানে মূল ভার্ব আছে ওয়ার্ক, এর সাথে যুক্ত হলো আইএনজি ওয়ার্কিং, এরপরে ভার্বের পরের অংশ যেরকম আছে সেরকমই বসলো হার্ট। ওরের স্থানে কমা বসালাম, শেষের ক্লোজ সেরকমই রলো, আর কোনো পরিবর্তন হলো না। তো শুরুতে উইদাউট মূল ভার্বের সাথে আইএনজি যোগ, অর উঠাইয়া সেখানে কমা। Be honest. Be honest or you will be punished by Allah. Be honest or you will be punished by Allah. আমরা এই সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করার সময় যেহেতু অর আছে শুরুতে আমরা উইদাউট বসাবো। মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। মূল ভার্ব এখানে আছে বি, অরের স্থানে কমা, দ্বিতীয় ক্লোজ একই রকম। তাহলে অরযুক্ত বাক্য, অরযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা যখন সিম্পল সেন্টেন্সে দেব তখন শুরুতে বসাইতে হবে উইদাউট। এখানে মূল ভার্ব আছে বি, আমরা বি এর সাথে আইএনজি যুক্ত হলো, সবসময় মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এরপরে অরের পূর্ব পর্যন্ত বসবে, এখানে অনেস্ট আছে, অনেস্ট বসলো, অর উঠিয়ে সেখানে কমা বসলো, আর বাকি ক্লোজটা যেরকম আছে সেরকমই থাকলো। তাহলে আমরা বার্ডযুক্ত অরযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করার সময় দেখলাম যে অরযুক্ত বাক্য শুরুতে সিম্পল করার সময় উইদাউট বসে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অরটা উঠে যায়, আর বাকিগুলো একই রকম থাকে।
The old man killed the bird and brought bad luck for the Guru. এখানে আমরা দেখি কম্পাউন্ড সেন্টেন্স, যেহেতু এন দ্বারা যুক্ত, ইট ইজ কম্পাউন্ড সেন্টেন্স। দি ওল্ড ম্যান কিল দি বার্ড অ্যান্ড ব্রুড ব্যাড লাক টু ফর দ্য গুরু। তাহলে এখানে সাবজেক্ট আমরা একই দেখি। এন যুক্ত বাক্য সাবজেক্ট যদি একই রকম হয় তাহলে প্রথম সাবজেক্ট থাকবে না, ভার্বের সাথে আইনজি যুক্ত হবে সিম্পল করার সময়। Killing the bird, the old man killed the bird and brought bad luck for the Guru. Killing the bird, the old man brought bad luck for the Guru. The old man, এখানে এই প্রিন্সিপাল ক্লোজের এখানে শুরুতে আছে কিল্ড এবং সাবজেক্ট দি ওল্ড ম্যান, আর এন্টের পরের সাবজেক্ট হলো হি, অর্থাৎ উভয় ক্ষেত্রে ওল্ড ম্যান। তা সাবজেক্ট যদি একই হয় সেটাকে সিম্পল করার সময় এবং দোনোটায় যদি মূল ভার্ব থাকে, এখানে মূল ভার্ব দেখা যায় কিল্ড আর ব্রোট, তাহলে প্রথম ভার্বের সাথে আইনজি যুক্ত হবে। কিলিং দি বার্ড এন্টের পূর্ব পর্যন্ত বসবে, এরপরে সাবজেক্ট দ্বিতীয় বাক্যে পুরোটাই থাকবে, সাবজেক্ট উজ্জ্ব থাকলে সাবজেক্ট বসাইতে হইব। তা সাবজেক্ট পূর্বে ছিল উজ্জ্ব, ছিল উজ্জ্ব থাকলে আন্ডারস্টুড যেহেতু ছিল দি ওল্ড ম্যান, এইটা বসালাম আমরা, দি ওল্ড ম্যান ব্রোড ব্যাড লাক টু দ্য গুরু, এন্টের জায়গায় কমা বসলো। Another example, Mr. I worked hard, অথবা আমরা বলতে পারি ভেরি হার্ড। যেহেতু সে ধনী হয়েছে, Mr. Ali worked very hard and he became rich. It is compound sentence. আমরা এটাকে সিম্পল সেন্টেন্সে নেওয়ার সময় এখানেও দেখি সাবজেক্ট একই ব্যক্তি মিস্টার আলী, আর এন্টে আছে হি,
সাবজেক্ট যখন একই হয় উহাকে সিম্পল করার সময় শুরুতে আমরা কি করব, সাবজেক্ট বাদ যাবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। Working hard, Mr. Ali became rich. It is simple sentence. ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো, ভার্বের পরের অংশ বসালাম, এরপরে এন বাদ গেল, সেখানে আমরা কমা বসালাম। সাবজেক্ট দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট ছিল হি, সেখানে নাউন হলো মিস্টার আলী, বিকেম রিচ। তাহলে এনযুক্ত কম্পাউন্ড সেন্টেন্স সাবজেক্ট যদি এক হয়, উভয় ক্ষেত্রে মূল ভার্ব থাকে, তাহলে আমরা যেভাবে করলাম ওইভাবে করতে হবে। Mina was ill and she could not come. It is compound sentence. If we transform into simple, Mina was ill and she could not come. Here we see Mina and she, both subject are same. এবং প্রথম এখানে উভয় ক্ষেত্রে আমরা সাবজেক্ট একই দেখি, এবং প্রথম যে ক্লোজ সেটা দ্বারা কারণ বুঝাইছে। এনযুক্ত বাক্য, এনযুক্ত কম্পাউন্ড সেন্টেন্স যদি কারণ বুঝায়, তাহলে শুরুতে আমরা বিকজ অফ, সিম্পল করার সময় শুরুতে বিকজ অফ বসবে। বিকজ আর সাবজেক্টের পসেসিভ ফর্ম হবে। কমা এন্ড উঠে যাবে, কমা বসবে। Because of her being ill, Mina could not come. Because of her being ill, Mina could not come. প্রথম সেন্টেন্স দ্বারা Mina was ill and she could not come. কম্পাউন্ড সেন্টেন্সটা কোঅর্ডিনেটিং এন্ড দ্বারা যুক্ত আছে। এটাকে আমরা যখন সিম্পল করব তখন সাবজেক্ট উভয় ক্ষেত্রে এক, এবং প্রথম সেন্টেন্স বা ক্লোজ দ্বারা কারণ বুঝাইছে, সুতরাং বিকজ অফ বসলো। সাবজেক্টের পসেসিভ ফর্ম মিনা, মিনা হচ্ছে সাবজেক্ট
এটার প্রোনাউন হচ্ছে শি, পসেসিভ ফর্মে হবে হার, ওয়াজ আর থাকলে বিং হবে, হ্যাভেস থাকলে হ্যাভিং হবে। ওয়াজ যেহেতু ছিল, পূর্বেই বলেছি কোনো ভার্বের সাথে যখন আইনজি যুক্ত হবে তখন প্রেজেন্ট ফর্মের সাথে সবসময় আইনজি যুক্ত হবে। তা এম ইজ আর ওয়াজ ওয়ার এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে বি, তাহলে বিং ইল, অ্যান্ড উঠে গেল, কমা বসলো, মিনা কুড নট কাম। তাহলে আজকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স থেকে কি করে সিম্পল করে আমরা দেখলাম অরযুক্ত বারযুক্ত বাক্য কিভাবে করে, আর এন্ডযুক্ত বাক্যে শুধু দুটা রুল দেখলাম। এরপরে আমাদের সম্ভব হলে পরের ক্লাসে আমরা বাকিগুলি দেখার চেষ্টা করব। খোদা হাফেজ, তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।